তো হ্যাঁ, আমি আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে, নতুনদের সাথে কাজ করতে। আমি আসলে মাধ্যমকে ওভাবে আলাদা করি না। আমি মনে করি যে আমি একজন অভিনয়কর্মী, আমার কাজ অভিনয় করা। সেক্ষেত্রে মঞ্চ, চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি বা বিজ্ঞাপন চিত্র যে মাধ্যমেই আমি কাজ করি না কেন, আমি তো আসলে অভিনয়টাই করছি। হ্যাঁ, মানে চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে, যেগুলোকে আমরা আমাদের এখানে বড় পর্দা বলি। ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় আছে। আর নাটক তো মানে টেলিভিশন নাটক আছে। হ্যাঁ, তো সব মাধ্যমেই কাজ চলছে। না, শীত খুবই পছন্দের। শীতকালে খেয়ে দেয়ে আরাম, সাজুগুজু করে আরাম, ঘুমাতে আরাম, লেপ কম্বল গায়ে দিয়ে আরাম তো। আমার গ্রামের বাড়ি কিন্তু খুব কাছে, মানে টাঙ্গাইলের মির্জাপুরে। জি, তো মুশকিলের ব্যাপার যেটা হয়েছে, আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না। মানে আমার বাবা মা ভাই সবাই ঢাকায়, আমার এক চাচা ছিলেন, তিনি মারা গেছেন। কেউ নেই, বাড়ি খালি পড়ে আছে, যে কারণে যাওয়াটা একটু অত ঘন ঘন হয়ে ওঠে না। তবে হ্যাঁ, মানে শীতের সময় হয়তো সবাই মিলে যাওয়া হতে পারে। মিস করি না, আমি কিছু মিস করি না। মানে আমার কাছে কি, জীবনটা একটা জার্নি। এই জার্নিতে আমরা অনেক কিছু যুক্ত হবে, অনেক কিছু হারাবে, অনেক কিছু থেকে যাবে। আমি বিশ্বাস করি যা সুন্দর, যা ভালো, মানুষের জন্য মঙ্গল, সে সব কিছু সেই মানুষটার সাথে থেকে যায়। মানে যেমন আমার ছোটোবেলার বন্ধুরা, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আমার পরিবার, আমার জন্য যা যা ভালো সব আমার সাথে আছে। তো আমার যে কোনো অর্জনে আমার কাছে যারা গুরুত্বপূর্ণ মানুষ, তারা আমার সাথে আছে, পাশে আছে। আমি কাজ খুব এনজয় করি। হ্যাঁ, এবং মডেলিংয়ের বিষয়টা হচ্ছে, আমি আসলে যখন কাজ শুরু করেছিলাম, প্রথম কাজ ছিল আমার সিসিমপুর 2005-এ। তো তারপর আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের, সেটি 2008-এ শুটিং করেছিলাম আমরা। এবং সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম, আমি, তিন্নি, তারপর সে সময় ছিল কে, ফারারুমা, এরকম অনেকে, আমরা যারা নতুন সে সময় কাজ শুরু করেছি, তখন সাপ্তাহিক 2000 এবং আনন্দধারা নামে একটি পাক্ষিক ছিল। এবং সে আনন্দধারার আমাদের সাশা আপু আমাদের সাথে যোগাযোগ করতেন, সাশা চৌধুরী। আমরা কিন্তু ঈদের সময় মানে ঈদের সময়, বিশেষ করে রোজার ঈদ, কোরবানির ঈদে, আমি যাদের কথা বললাম, যে তিন্নি, দিহান আপু, আমাদের সবার ঈদের ফটোশ্যুট হতো। তো সেই সময়ের সাথে সাথে এখন যেটা হয়েছে যে তখন হয়তো এত বেশি ডিজাইনাররা কাজ করতেন না। এখন সময়ের সাথে সাথে অনেক ডিজাইনাররা কাজ করছেন, কাজের পরিধি বেড়েছে। আমি খুব এনজয় করি। যেমন আমি সম্প্রতি যে ডিজাইনারদের হয়ে কাজ করেছি, যেমন আজকে আমি যার শাড়ি ডিজাইন করা শাড়ি পরেছি, সানায়া চৌধুরীর, সানায়া কুটুরে, বা মেহেরের ডিজাইনার সামিনা সারা, বা স্ট্রাইডের ডিজাইনার তাসমি তাফিয়া আর্নি। এই মেয়েগুলো না, যে তিনজন ডিজাইনারের কথা আমি বললাম, ওরা তিনজনেই না বয়সে আমার ছোট। আমার খুব ভালো লাগে যে এত তরুণরা এত সুন্দরভাবে কাজ করছে, এবং তাদের মানে তাদের কাজ নিয়ে, স্বপ্ন নিয়ে তারা এত সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে, আমাকে ভীষণ আনন্দ দেয়। তো হ্যাঁ, আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে, নতুনদের সাথে কাজ করতে। আচ্ছা, একজন অভিনেতা এবং মডেল, তিনি তার পছন্দ মতো কাজ করবেন। দর্শকদের, তার যেমন অভিনেতা বা মডেলের যেমন পূর্ণ স্বাধীনতা আছে তার পছন্দ মতো কাজ করবার, দর্শকদেরও পূর্ণ স্বাধীনতা আছে তাদের ভালো লাগা, ভালো না লাগা সেটা জানাবার। তবে আমি যেটা বলতে পারি যে আমি আসলে আমার কাজটা খুব এনজয় করি, এবং আমি যা বিশ্বাস করি, আমাকে আমার বিশ্বাসের বাইরে নেওয়া একটু মুশকিল। মানে যা আমি করব না, তা আমি করব না, কেউ আমাকে দিয়ে করাতে পারবে না। আর যেটা আমি করব, যে অভিনয় এবং মডেলিং আমার কাজ, তো এই কাজও কারো কে কি বলল, কে সমালোচনা করলো, কে প্রশংসা করলো, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কাজটা এনজয় করছি। সর্বশেষ 2025-এর দর্শক উনাখানকে আর কি কি নতুনত্বে দেখতে পাবে? বললাম তো একটু আগে, কাজের কথা বললাম তো। নতুন কাজ, একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি, মাসুদ পথিকের বক।
আরেকটি চলচ্চিত্র কৌশিক শঙ্কর দাসের দাফন, আর খুবই সম্প্রতি আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি জাহিদ হোসেনের লীলামন্থন। এই কাজটি করতে গিয়ে আমার খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমার সহকর্মী ছিলেন শহীদুজ্জামান সেলিম এবং ইমতিয়াজ বর্ষণ। আমি ভীষণ কৃতজ্ঞ সেলিম ভাইয়ের প্রতি, তিনি অত্যন্ত সহযোগিতা করেছেন আমাকে কাজটা করবার ক্ষেত্রে। তো 3টি চলচ্চিত্রের শুটিং শেষ করে রাখা আছে, আরও 2টো ওয়েব সিরিজ, একটি শাহরিয়ার নাজিম জয়ের পাপ কাহিনী, আরও একটি ওয়েব সিরিজের কাজ করছি। সামনে নতুন আরও কিছু কাজে যুক্ত হবার কথা, তো দেখতে পাওয়া যাবে আশা করি সামনে কাজগুলো। না না, সব ক্ষেত্রে আমি পারদর্শী নই। আমি অনেক কাজ আমি আসলে অভিনয় আর মডেলিং ছাড়া আর কোনো কাজ করি না। সো সব ক্ষেত্রে পারদর্শী কি কোনো মানুষ হতে পারে? আমার মনে হয় না। তবে আমি যে কাজটা করি সেই কাজটা আমি মন দিয়ে করি, আমি ডেডিকেশনের সাথে করি, হয়তো সেজন্যই কাজগুলো গ্রহণযোগ্যতা পায় বা। থ্যাংক ইউ।